হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তবে সকাল সকাল বেরিয়ে গেছি, যাচ্ছি এখন কালীকুণ্ড ধামে। কালীকুণ্ড ধামে তো ওই যে ট্রেন যাচ্ছে, তাই জন্য দাঁড়িয়ে আছি। তো ট্রেনটা চলে গেলে চলে যাব। তো এই যে দেখো, ফাইনালি আমরা পৌঁছে গেলাম। তো কালীকুণ্ড ধামটা হচ্ছে ধনকুল থেকে একটু এগিয়ে রশিদপুর মোড়, ওখান থেকে ভিতরে রাস্তা আছে, মানে কিছুটা দূরেই গেলেই ওখানে একটা ব্যানার আছে কালীকুণ্ড ধামের লেখা, ওখান থেকে একটু গেলেই কালীকুণ্ড ধাম। তো আমরা গিয়েছিলাম বর্মশাই আমি। তারপরে এখান থেকে আবার একটা চলে যাব আমার ভাইয়ের ছেলের, মানে বোনের ছেলের মুখে ভাত চূড়াকরণ, তো তাই জন্য ওখানে চলে যাব। তো এখানে মন্দিরটা একটু ঘুরে নিই, মন্দিরটা দর্শন করে নিই। খুব সুন্দর মন্দিরটা বানিয়েছে। তো সবাই আসো মন্দিরে, সবাই দর্শন করে যাও। আমাকে তো খুব সুন্দর লাগেছে। তো যাই হোক, এই যে আমরা মন্দিরটা পুরো ঘুরে দেখতেছি। তো দিদির বাড়ি যাব, মানে দিদির বাড়ির কাছেই, ওখান থেকে আর একটু গেলেই দিদির বাড়ি, 10 মিনিট গেলেই দিদির বাড়ি। তো যাওয়ার পথে আমরা ঢুকেছি, আসার পথে রাত হয়ে যাবে, তাই জন্য যাওয়ার পথে ঢুকেছি। তো এই যে দেখো, মেয়েও খুব হ্যাপি আসার পর। এখানে বড় বড় কচ্ছপ আছে, দেখো এই যে কচ্ছপগুলো বড় বড়, এই যে যাচ্ছে, কচ্ছপ ছেড়ে দিয়েছে। মেয়ে দেখছে আর বলছে কচ্ছপ আমি বাড়ি নিয়ে যাব। তো ওখানে হরে কৃষ্ণর সাউন্ড দেওয়া ছিল, ডিজে, তাই জন্য আমি মিউজিক দেওয়া ছিল, তাই জন্য আমি সাউন্ডটা দিতে পারিনি ওখানকার। খুব সুন্দর পরিবেশ, খুব ঠান্ডা পরিবেশ, একদম আবহাওয়া শান্ত, একদম হাওয়া খুব সুন্দর। আর এখানে আমরা কৃষ্ণকে দুলিয়ে দিচ্ছি, মেয়ে আর আমি মিলে কৃষ্ণকে দুলিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমি শাড়ি পরেছি। এই দেখো, এখানে কিন্তু ভোগও পাওয়া যায়। যে আমরা গিয়েছিলাম একাদশীতে, তাই জন্য ভোগটা সেদিন বন্ধ ছিল। তো ওখান থেকে চলে আসলাম এই যে অন্নপ্রাশন বাড়ি। তো এখনও সাজানো হয়নি, সাজানো হচ্ছে। আমরা দুপুরবেলায় বেরিয়েছিলাম, তোমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই